ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। তাদের মধ্যেই অন্যতম চেঙ্গিস খান, যিনি এক সময়ের যাযাবর জাতিকে একত্রিত করে গড়ে তুলেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্মেছিলেন 1162 সালে বর্তমান মঙ্গোলিয়ার একটি ছোট উপজাতে। জন্মের সময়ই তার হাতে এক ফোঁটা রক্ত ছিল, যা তখনকার মঙ্গল সংস্কৃতিতে ভবিষ্যতের যোদ্ধার লক্ষণ হিসেবে ধরা হতো। চেঙ্গিস খানের শৈশব ছিল দারিদ্র্য ও কষ্টে ভরা। তার বাবা এক উপজাতি নেতা ছিলেন। বিষ প্রয়োগে মারা গেলে তাদের গোত্র তাদের পরিবারকে আলাদা করে দেয়। তখন চেঙ্গিস খানের বয়স মাত্র 9 বছর। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন বেঁচে থাকার মানে হলো লড়াই করা। কিশোর বয়স থেকেই চেঙ্গিস খান মঙ্গল গোত্রগুলোকে একত্র করার স্বপ্ন দেখতেন। মঙ্গলরা তখন বিভক্ত ছিল অসংখ্য ছোট ছোট গোত্রে, যারা নিজেদের মধ্যেই যুদ্ধ করত। তিনি চেঙ্গিস খান উপাধি পান 1206 সালে, দীর্ঘ যুদ্ধের পর যখন সমস্ত মঙ্গল গোত্রকে একত্রিত করতে সক্ষম হন। চেঙ্গিস খান শুধু ভয়ঙ্কর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক বুদ্ধিমান শাসকও। তিনি এক অভিন্ন আইন ব্যবস্থা চালু করেন, যেখানে সবার জন্য সমান নিয়ম প্রযোজ্য। 1227 সালে চেঙ্গিস খান মারা যান, সম্ভবত চীনের শিয়া রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে। তার মৃত্যুর পর তার দেহ গোপনে দাফন করা হয় এবং আজও কেউ জানে না তার আসল কবর কোথায়। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।